মিনারে পুষ্পার্পণ করে এখন আমরা রওনা দিছি নীল ভাইয়ের বাসার উদ্দেশ্যে। তাহলে সেখানে গিয়ে কথা হচ্ছে। এখন আমরা আসছি নীল ভাইয়ের বাসায়। এখানে একটু রেস্ট নেব, আর সকালের নাস্তা এখনো খাওয়া হয় নাই। সকালের নাস্তাটা খাবো, তারপরে আবার যাব মেলা ঘোরার জন্য। তখনই ঘুরে আসতে পারতাম, আসলে বাইকের সাথে বাইক ছিল, সাথে অন্যান্য মালটালও ছিল, যার কারণে এটা নীলের ভাইয়ের বাসায় রেখে আমরা পরবর্তীতে একটু ঠান্ডা মাথায় ঘুরতে যাব। যেহেতু দুপুরে খাওয়া দাওয়া এখানে হবে, এই জন্য আর কি চিন্তা করছি বাইকটা রেখেই তারপরে যাবো আমরা। বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, বাজতেছে 10:30। এই জন্য মুরালি পেলাম, সেগুলি খাওয়া শুরু করছি। ডাল পরোটা আসতেছে, তারপরে সেগুলিও খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে দেরি না করে চলে আসলাম মেলাতে ঘোরাফেরা করার জন্য। এসে আমি কিন্তু খুবই অবাক হয়েছি, কারণ গ্রামের মেলা আরও বড় আকারের হওয়ার কথা, কিন্তু খুব ছোট পরিসরে হইতেছে। আর গতবার যখন আমরা আসছিলাম আরও বড় আকারে দেখছিলাম, এবার এসে দেখি যে খুবই ছোট আকারের হইতেছে মেলাটা। খুব কম সংখ্যক দোকানই বসছে, আর লোকজনের সমাগম খুবই কম। বন্ধুরা, ভিডিওগুলি এডিট করার সময় বাসা বসে আমি আমার ভয়েসগুলি দিই, কারণ হচ্ছে যে যখন আমি ভিডিওগুলি করি তখন বাইরের মিউজিকগুলি আমার ভিডিওতে ছিল, যে কোনো সময় কপিরাইট ধরা পড়তে পারে। এই কারণে আমি বাসায় বসে আমার ভিডিওগুলির ভয়েসগুলি দিছি। বন্ধুরা, খুবই আশাহত হলাম এত ছোট মেলা দেখে। আসলে এই রাস্তাটা দেখেই বুঝতে পারতেছেন যে কত ছোট আকারের মেলাটা হইতেছে। গত বছর যখন আসছিলাম খুব বড় আকারের মেলা হয়েছে, ঘুরে শেষ করতে পারিনি। এই ভিডিওটা আমি সার্চে আমার চ্যানেলে ঢুকলেই আপনারা পাবেন। এখানে আসে কেমন যেন একটু মেদা মেদা ভাব লাগতেছে, এত তাড়াহুড়া করে আসলাম যে ঘোরাফেরা করব। বন্ধুরা, আর ভাল লাগতেছে না, এখন চলে যাব নীল ভাইয়ের বাসায়, কারণ আবার যেহেতু শুক্রবার নামাজ পড়তে হবে। আজকে রোদের পরিমাণটা অনেক বেশি, তাপও বেশি আছে, ঘোরাফেরা করে কোনো রকমই মজা পাচ্ছি না, আর বাচ্চাদের কিচিরমিচির শব্দের কারণে আরও বেশি খারাপ লাগতেছে।
আর আমি যাদের সাথে আসছি তারাও থাকতে চাচ্ছে না, গরমে অস্থির লাগতেছে তাদের কাছেও, তারা বারবার বলতেছে বাসা যাওয়ার জন্য। তাহলে চলুন এখন বাসায় যাওয়া যাক, কারণ আজকে নীলাবের বাসায় নিজেরাই রান্নাবান্না করবে, তো সেই কারণে সেখানে গিয়ে দেখি কি অবস্থা। আর যাওয়ার আগে একটু চা খেয়ে নিব, কারণ আজকে সারাদিনে খুব একটা চা খাওয়া হয় নাই।